কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে, তাকে বিভিন্ন প্রশ্নমানে জর্জরিত করবে, কুতর্কে জড়াবে, তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে। এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায়, প্রথমে বিনয়ের সাথে সহজ সরলভাবে তার সাথে আলাপ হবে। যদি মনে হয় যে সে তো হার মানার লোক না, সে যে কোনো মূল্যে সত্য মিথ্যা হোক সে জিততে আসছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন, এখানে ঔষধ হলো সালামা, ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া। আল্লাহ তাআলা বিনয়কে বড় পছন্দ করেন। এটি শুধু আল্লাহ তাআলার গোলামের ক্ষেত্রে নয়, মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও বিনয় হচ্ছে প্রকৃত মুমিনের আত্মার ভূষণ। যে মানুষ যত বিনয়ী হয়, আল্লাহ তাআলা মানুষের মনে তার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেন। কিন্তু যে মানুষ বিনয়ী হতে পারে না, সে মানুষের সামনে এসে অন্যরা যতই তাকে সম্মান প্রদর্শন করুক, আড়ালে আবদালে তাকে সম্মান করে না, বলে যে এই লোকটা অহংকারী, দাম্ভিক, উদ্ধত। বিনয়ী মানুষের ক্ষেত্রে মানুষ এই ধারণা নেয় না। মানুষ বলে ইনি মাটির মানুষ। মাটির মানুষ মানে কি? মাটির মানুষ মানে হচ্ছে যে এই যে মাটির উপর দিয়ে হাজার হাজার বৎসর ধরে সমস্ত প্রাণী চলে, যন্ত্রযান চলে, পানি গড়িয়ে যায়, সাপ বিচ্ছুও চলে, মাটি কোনোদিন বিদ্রোহ করে না, সব কিছুর বার নীরবে বহন করে চলছে। বিনয়ী মানুষটাও তার সমাজকে ধারণ করে সমাজের দুঃখ, কষ্ট, বঞ্চনা সে তার ঘাড়ে নিবে এবং সেইটা ফেলে দেবে না, বিদ্রোহ করবে না। সেইটা নিয়ে অন্যকে রিলিফ দেওয়ার, শান্তি দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে সেই বিনয়টাই অবলম্বন করতে বলা হয়েছে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের অনুগত বান্দারা জমিনে যখন চলাফেরা করবে, তখন তারা বিনয়ের সাথেই চলাফেরা। তবে জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে, তার সরল এবং সত্য পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে, তাকে বিভিন্ন প্রশ্নমানে জর্জরিত করবে, কুতর্কে জড়াবে, তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে। এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায়, প্রথমে বিনয়ের সাথে সহজ সরলভাবে তার সাথে আলাপ হবে। যদি মনে হয় যে সে তো হার মানার লোক না, সে যে কোনো মূল্যে সত্য মিথ্যা হোক সে জিততে আসছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন, এখানে ঔষধ হলো সালামা, ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া। আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে নষ্ট না করা। ওলামা হজরত, আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে অনেকেই সেই রকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই যে চ্যালেঞ্জের মোকাবেলায় তুমি আরেকটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও। বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান, তার জন্য শান্তি এবং কল্যাণ কামনা করুন। হতে পারে আপনার দোয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জড়াবেই না। আবার যদি তার ভাগ্যে সেরকম হিদায়া না থাকে, তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন, কিন্তু আপনি জোর করে তাকে হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। হেদায়েতের এই চাবি আল্লাহ তাআলার হাতে। এই জায়গায় অসহিষ্ণু হওয়ার আমাদের কোনো সুযোগ নেই। যখন কোনো জাতি সংকটে পড়ে, তখন সেই জাতিকে, ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন। তারা হবেন জাতির রাহবার। বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে 54টি বছর পার করেছে। প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি 47 সালের, তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে 84 বা 85 বছরের কাছাকাছি। এরকম সময় অতিক্রম করার পরেও 84 বছর হবে। আমাদের সমাজে একটা মানবিক সমাজ, একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি।
কাজে জাতি তো সংকটে আছে। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করে। আরেকটি কথা না বললেই না হয়, উলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য নয়। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছেন। আমরা উলামায়ে কেরামের কাছে এটাই আশা করি। আমরা আমাদের বিরাট হক ওনাদের উপর। কোরআন এবং সুন্নাহকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছেন, সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি। আল্লাহ এই যে নিয়ামতটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন, এটার শুকরগুজারি তখনই হবে যে এই ইলমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন। আমরা সেটাই আপনাদের কাছে আশা করি। আজকে আপাতত এতটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আরও ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আমরা আশা করব যে আগামীর দিনগুলোতে আপনাদেরই নেতৃত্বে এই জাতি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাআল্লাহ শান্তি কায়েম হবে। যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে, জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে। আমাকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আলা আন রিআয়াতিহি আন রাঈ, যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে। যার দায়িত্ব যত বড় সমাজে, তার জিজ্ঞাসাও হবে তত গভীর। এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে, একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এর বাইরে গিয়ে জ্ঞান, বিজ্ঞান, দুনিয়াবী যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকলে কি হয় তা তো আমরা দেখছি, নতুন করে তো দেখার কিছু নেই। আমার বলতে কোনো দ্বিধা নেই, শিক্ষিত সমাজের সকলে নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে, সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না, এই যোগ্যতা তাদের নাই। কলমের খোঁচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে, 1 কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না। এই ক্ষেত্রেও উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা। আপনারা সেই খেদমত আঞ্জাম দিবেন আমরা আপনাদের কাছে আশা করি। কোরআনের আলোকে, কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এখানে আহসানুল কাসাস আছে, সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে।
এই গল্পগুলো মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার, যে এইরকমই অতীতে মানুষগুলোর সাথে আল্লাহ তাআলা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন, অথবা তাদের দুর্বৃত্তপনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করেছেন। এটি যথেষ্ট, এর বাইরে আর কোনো গল্প আমাদের আনার প্রয়োজন নেই। এটি যথেষ্ট। সারা জিন্দেগি এই গল্পগুলো বললেও ওই গল্পের যে হাকিকত, এটা আমরা শেষ করতে পারবো না উপলব্ধি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন সকালবেলা, সাধারণত সারা রাত তারা কাজ করে, আর সকাল 11:30 পর্যন্ত তারা বিশ্রাম নেয়। আজকে তাদের বিশ্রামের সময়টা আমরা কেড়ে নিয়েছি। আমরা আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এই জাতি গঠনে আপনাদের হাতিয়ারটা বড় শক্তিশালী হাতিয়ার। জাতির মানস গঠনের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের দিগদর্শন অতি প্রয়োজন। এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক, অর্থাৎ নিজের প্রজ্ঞা দিয়ে জাতিকে চাবুক মেরে আপনারা বিবেক জাগিয়ে দেবেন। এটি আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ। সমাজের নিখুঁত চিত্র ভালো মন্দের, যার যেটা পাওনা, কালো অথবা সাদা, সেইটা আপনারা তুলে আনবেন, এটা আমাদের প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিন